সম্মানীয় উপস্থিতি, আপনাদের সম্মুখে যে আমি কোরআনুল কারীমের আয়াতটি পরিবেশন করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুল হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন মাস সমূহের গণনা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 12টি মাস, আর এই মাস সমূহের গণনা আল্লাহ রাব্বুল আলামিন যেদিন থেকে ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এই নবমণ্ডল ভূমণ্ডল আকাশ জমিন আল্লাহ তাআলা যেদিন থেকে সৃষ্টি করেছেন সেদিন থেকেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাস সমূহের গণনা হচ্ছে 12টি মাস। আর এই 12টি মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4টি মাসকে নির্দিষ্ট করে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। আল্লাহ তাআলা বলেন, মিনহা আরবাআতুন হুরুম। এই 12টি মাসের মধ্যে আল্লাহ তাআলা 4টি মাসকে সম্মানিত করেছেন, মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন। সকল মাসেরই মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে এই 4টি মাসের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই রেখে দিয়েছেন যে এই 4টি মাসে জিলকাদা, জিলহিজ্জা, একটা হচ্ছে মুহররম আর একটা হচ্ছে রজব, এই 4টি মাসে সাধারণত মানুষ গাফলাতি এবং উদাসীন ভাব মানুষ জীবনযাপন করে। তো মহতারাম দোস্ত বুজুর্গ, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই 4টি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করলেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতিকে এটা মেসেজ দিয়ে দিলেন, যখন গোটা বিশ্বের মানুষ সমস্ত অন্যায়, অবিচার, গাফলাতি, অলসতাকে দূর করে দিয়ে উপেক্ষা করে আল্লাহর কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দি যদি এই 4টি মাসকে সম্মান করে, কি অন্যায়ের হাতটা যদি কমিয়ে আনে, আল্লাহর কাছে তওবা করে এবং নেক আমলের প্রতি সে যদি কি থাকে, নিমজ্জিত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন যেরকম করে এই 4টি মাসকে সম্মানিত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তি এবং সেই বান্দাকেও আল্লাহ তাআলা কি করবেন, আকাশ ছোঁয়া সম্মান আল্লাহ তাআলা তাদেরকেও দান করবেন। মহতারাম উপস্থিতি, আমরা যে মাসটির মধ্যে এই মুহূর্তে অবস্থান করছি, এই মাসটি হচ্ছে আরবি কি নববর্ষ, কি বর্ষ, আরবি মাসের সূচনা হচ্ছে এই মাসটি। মহতারাম দোস্ত বুজুর্গ, 12টি মাসের মধ্যে প্রথম মাস হচ্ছে মুহররম মাস, যে মাসটির মধ্যে আমরা এই মুহূর্তে পদার্পণ করেছি। মাহতারাম দোস্ত বুজুর্গ, পানির স্রোতের থেকেও অধিক দ্রুত গতিতে আমাদের জীবনের দিন, সপ্তাহ এবং মাসগুলি কি বছরগুলি কেটে কেটে চলে যাচ্ছে। কি যাচ্ছে? এই তো কয়েকদিন আগে মুহররম এসেছিল, আবার কি মাস ঘুরে বছর ঘুরে আবার সেই মুহররম আমাদের সামনে উপস্থিত হয়ে গেল, নতুন বৎসর আমাদের সামনে এসে গেল। তো মহতারাম দোস্ত বুজুর্গ, এই নতুন বৎসর এই জন্যই আসে, কি নতুন বৎসর আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই আমাদেরকে স্মরণ করিয়ে দেন যে আমরা আমাদের জীবন থেকে একটি বৎসর চলে গেল, কি আমাদের জীবন থেকে একটা বৎসর চলে গেল। এই একটা বৎসরে আমি আমার জীবনটাকে কীরকম করে পরিচালিত করেছি, কতটুকু নেক আমল করেছি, কতটা অন্যায় করেছি, এটাকে হিসাব লাগানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করেন, এই নতুন নববর্ষর মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে এটাই গাইডস দিয়েছেন, এটাই আমাদেরকে নাড়া দেন যে তোমরা যদি অন্যায়ের মধ্যে ডুবে থাকো, কি তোমরা যদি অন্যায় থেকে দূরে থাকো এবং তোমরা যদি কি আমলের গতিকে তোমরা যদি কমিয়ে রাখো, বলছে এই নতুন মাস শুরু হওয়ার পরে পরেই তোমরা প্রতিজ্ঞা করে নাও, তোমরা আল্লাহর কাছে তওবা করে নাও যে এই নতুন বৎসরে আমি আর কোনো অন্যায় করব না, অবিচার করব না। এই মাস আমরা শুরু করব কিসের মাধ্যমে? অন্য মাস যেরকম জানুয়ারি হোক, ফেব্রুয়ারি হোক, এটাও হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত মাস, এবং
বাংলা মাস আছে, এটাও হচ্ছে আল্লাহ প্রদত্ত, এবং আরবি মাসগুলি রয়েছে, এটাও হচ্ছে আল্লাহ প্রদত্ত মাস। সবই হচ্ছে মাস, তার কারণ সূর্য আল্লাহর, চন্দ্র আল্লাহর, পুরো সময়টাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ তাআলাই এই সময়টাকে কি কন্ট্রোল করে, তাহলে সব মাসেই হচ্ছে আল্লাহর মাস। মাহতারাম দোস্ত বুজুর্গ, আমাদের এই পবিত্র মাস কি আমাদের মুসলমানরা এই মাসটাকে শুরু করে কিসের মাধ্যমে? নতুন নববর্ষকে আমরা সেলিব্রেট করি কি কান্নার মাধ্যম দিয়ে। কিসের মাধ্যমে? তওবার মাধ্যম দিয়ে, একে অপরকে ক্ষমা করার মাধ্যম দিয়ে আমরা কি করি? আমার এই পবিত্র মাসটাকে আমরা শুরু করি। কিন্তু অপরদিকে আমরা দেখতে পাই যে অন্য অন্য মাসগুলি যে রয়েছে, যেরকম করে হ্যাপি নিউ ইয়ার 2026 আমরা উদযাপন করেছি, কিসের মাধ্যমে? অনেক জেনা, বেবিচার, অন্যায়, অবিচারের মাধ্যম দিয়ে। কি করি? নতুন বছর আসে, মানুষ কি আনন্দিত হয়ে যায়, কি আনন্দিত উল্লাস করে, মৌজ মস্তির মাধ্যম দিয়ে শুরু করে। মাহতারাম দোস্ত বুজুর্গ, নতুন বছর মৌজ মস্তি করার জন্য নয় মাহতারাম দোস্ত, এটা হচ্ছে আফসোসের একটা বিষয়, হিসাব করার জন্য যে একটা বছর আমার জীবন থেকে চলে গেল, যে এই একটা বছরে আমরা কি করতে পারলাম, আমি একটা বছর আমরা কি করলাম। মাহতারাম দোস্ত, এটা অনুভূতি না করে, এটা কি এটাকে প্রাধান্য না দিয়ে আমরা কি করি? আমরা মৌজ মস্তি করি। কি করি? মৌজ মস্তি করি। এই জন্য মাহতারাম দোস্ত বুজুর্গ, আমাদের নতুন নববর্ষ শুরু হয় কিসের মাধ্যম দিয়ে? আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার মাধ্যম দিয়ে। যে আল্লাহ তাআলা আমাদেরকে এটাই মেসেজ দিতে চান যে তোমরা অনেক, মা গররাকা বিরব্বিকাল কারীম, তোমরা সেই দয়াময় প্রভু থেকে অনেক দূরে চলে গিয়েছো, তাড়াতাড়ি করে কি আমার কাছে এসো, আমার কাছে তওবা করো, কি আমার রহমতের কাছে তোমরা আসো, কি এবং আমাকে তাড়াতাড়ি করে তোমরা রাজি খুশি করো। এই জন্যই আমাদের মাসটা আমাদেরকে এটাই আমাদেরকে নাড়া দিচ্ছে। মাহতারাম দোস্ত বুজুর্গ, এই মাসটি যে মুহররম মাস, এই মুহররম মাসের ফজিলত তো আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। কি যে আয়াতটি আপনাদের সম্মুখে তুলে ধরেছি, আল্লাহ তাআলা এই মুহররম মাসের ফজিলতের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। কি করেছেন? উল্লেখ করেছেন। আর এই মাসের একটি দিন রয়েছে, যে দিনটিকে আমরা ইয়াউমে আশুরা বলি। কি আশুরার দিন, কি 10ই মুহররম, এই 10 মুহররমকে আমরা কি আশুরার দিনকে আমরা বলি। মাহতারাম দোস্ত বুজুর্গ, ঐতিহাসিক দিক থেকে কি এই মুহররমের 10 তারিখটাও হচ্ছে অনেক ফজিলতপূর্ণ এবং মুহূর্ত, কি অনেকটাই গুরুত্বপূর্ণ একটা দিন। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটাকে কি শাহরুল্লাহিল মুহররম আল্লাহ তাআলা নিজের মাস বলে ঘোষণা করে দিয়েছেন। কি সকল মাসেই তো আল্লাহ রাব্বুল আলামিনের, কিন্তু এর পরেও আল্লাহ তাআলা কেন এই নিজের মাস, কি এই মুহররম মাসটাকে আল্লাহ তাআলা নিজের মাস বলে আখ্যায়িত করলেন? তার কারণ এই মাসটিতে কি মানুষ কি গাফলাতির সহিত জীবনযাপন করে, কি অলসতার সহিত জীবনযাপন করে। মাহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহর কোনো বান্দা যখন কি সমস্ত অলসতাকে দূর করে, সমস্ত গাফলাতিকে দূর করে দিয়ে কি জায়নামাজটা বিছিয়ে আল্লাহর জন্য কি তওবা করে, কি একই অপরকে কি আল্লাহ তাআলার জন্য সে যদি মানুষকে ক্ষমা করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি কি করব? তার সম্মানটাকে আমি আল্লাহ তাআলা আকাশ ছোঁয়া বানিয়ে দিব। কি মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হাদিসের মধ্যে বর্ণনা করেছেন যে এই দিনের মধ্যে কি এই যে মুহররম মাস চলছে, এই মুহররম মাসের যে রোজাগুলি রয়েছে, বলছে এই মুহররম মাসে আফজালুস সিয়ামি বাদা শাহরি রমাজান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান দিয়ে এই হাদিসগুলি বের হচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আফজালুস সিয়ামি বাদা শাহরি রমাজান, রমজানের পরে পরেই যদি কোনো মাসের রোজার বিশেষ ফজিলত রয়েছে তো সেটি হচ্ছে শাহরুল্লাহিল মুহররম, এই মুহররম মাসের রোজার ফজিলত। মুহতারাম দোস্ত বুজুর্গ, আর আশুরার দিনের রোজার ফজিলত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি এক সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরাস সানাতা আল্লাতী ক্বাবলাহা আও বা'দাহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমি আশা করি এই আশুরার দিনে কোনো ব্যক্তি যদি, কোনো আল্লাহর বান্দা বান্দি যদি রোজা পালন করে, রোজা পালনের মাধ্যমে সে যদি এই দিনটিকে অতিবাহিত করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন
তার 1 বছরের পূর্বের এবং 1 বছরের পরবর্তীর গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। কে করবেন? ক্বাবলাহা আও বাদাহা, 1 বছরের আগের গুনাহ এবং 1 বছরের পরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, শুধুমাত্র কি এই আশুরার দিনটাকে রোজা পালন করার মাধ্যমে। কি করে? রোজা পালন করার মাধ্যমে। তো মুহতারাম দোস্ত বুজুর্গ, সেই আশুরার দিন আমাদের সামনে উপস্থিত হতে চলেছে। আজকে পবিত্র জুমার দিন, আগামী জুমার দিন, কি আগামী জুমার দিনেই হচ্ছে এই আশুরার দিন। আমরা আশুরার দিনকে যদি আমরা রোজার মাধ্যমে দিনটাকে যদি আমরা কাটাইতে চাই, তাহলে আমরা বৃহস্পতিবার শুক্রবার কিংবা শুক্রবার শনিবার, অর্থাৎ জুমার দিন এটা মাস্ট থাকতেই হবে। এর আগেও একটা রোজা করতে পারেন এবং এর পরেও তোমরা একটা রোজা করতে পারেন, 9, 10 কিংবা 10, 11, বৃহস্পতিবার শুক্রবার কিংবা শুক্রবার না হলে শনিবার। আপনারা বুধবারের দিন রাত্রিবেলা সেহেরি করলেন, বৃহস্পতিবার দিনে একটা রোজা পালন করলেন এবং জুমার দিনে একটা রোজা পালন করলেন, কি তোমার আশুরার রোজা হয়ে গেল। কি হয়ে গেল? আশুরার রোজা হয়ে গেল। এই জন্য মুহতারাম দোস্ত বুজুর্গ, এই একটা গুরুত্বপূর্ণ দিনে যদি আমরা এই রোজাগুলি পালন করি, আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? আমাদের সকলকে আল্লাহ তাআলা সর্বরকমের বিপদ আপদ থেকে, কি রোগ ব্যাধি বালাই থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দিবেন। কি তার কারণ একটা হাদিস, যে হাদিস কি এই মুহররম মাসের 10 তারিখেই আল্লাহ রাব্বুল আলামিন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। কি এক হাদিসের মধ্যে আসে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল মদিনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে আসলেন। ফারাআল ইয়াহুদা কি তাসুমু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে ইহুদিরা এই দিন আশুরার দিনে তারা কি করতেছে? রোজা পালন করতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদেরকে বললেন যে মা হাযা ইয়াউমুন, এই দিনটা কি, কি এই দিনটা কি, তোমরা এই দিনে কেন রোজা পালন করতেছেন? তারা বলল যে হাদা ইয়াউমুন সালিহ, কি এটা হচ্ছে আমাদের জন্য একটা পবিত্র দিন। হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু বানি ইসরাঈল আন আদুবিহিম, যে এই পবিত্র দিনে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওমকে, কি বানি ইসরাঈলকে আল্লাহ তাআলা ফিরাউনের কবল থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছিলেন। কি এবং ফিরাউনকে আল্লাহ তাআলা সেই লোহিত সাগরের মধ্যে আল্লাহ তাআলা ডুবিয়ে মেরেছিলেন। কি এই জন্য শুকরিয়া স্বরূপ কি ফাসামা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাই শুকরিয়া স্বরূপ হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করতেন? তিনি রোজা পালন করতেন। এবং সে কি ফাসামাহু, এবং আমরা সকলেই রোজা পালন করতাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবান দিয়ে বললেন যে কি আনা আহাক্কু বিমূসা মিনকুম, আমি কি হযরতে মূসার এই সুন্নতের প্রতি কি আমি হকদার বেশি নই? কি আমি তো তোমাদের থেকে বেশি হকদার রয়েছি। অতএব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই রোজা পালন করলেন। ও আমারা বিসিয়ামি, এবং সকল উম্মতদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করলেন, অর্ডার করলেন যে তোমরাও কি করো? এই আশুরার দিনে তোমরা রোজা পালন করো। কি করো? রোজা পালন করো। এই জন্য মুহতারাম দোস্ত বুজুর্গ, আজকে আমরা যদি সেই রোজা পালন করি, আল্লাহর কাছে যদি আমরা এই নতুন বর্ষের মধ্যে থেকে কি তওবা করি এবং গুনাহ না করার জন্য তওবা করি এবং নেক আমলের প্রতি যদি আমরা দ্রুত গামীতে যদি আমরা অগ্রসর হই, মুহতারাম দোস্ত বুজুর্গ, আজকের যুগের যে ফেরাউন রয়েছে, এই ফেরাউনের কবল থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দান করবেন। কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্তি দান করবেন। তার কারণ বিভিন্ন হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি তার মাছের পেট থেকে আল্লাহ তাআলা এই দিনে কি করেছেন? তাকে আল্লাহ সেই মহা বিপদ থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করেছেন। কি রক্ষা করেছেন? মুহতারাম দোস্ত বুজুর্গ, আমরাও যদি এখন থেকে ওয়াদা করে নেই যে আমি আর আমাদের জীবনে যতটুকু সময় আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, আমি আর কোনো গুনাহের দিকে জড়িত হব না। কি আমি যত গুনাহ করেছি, বান্দার যত হক আমি নষ্ট করেছি, সেই বান্দার হকটাকে পরিপূর্ণ করার চেষ্টা করব। এবং আমাদের একই অপরের মধ্যে যত হিংসা বিদ্বেষ রয়েছে, সমস্ত হিংসা এবং বিদ্বেষকে ভুলে গিয়ে কি আমরা আমাদের জীবনটাকে কি এই বছর থেকে আমরা শুরু করব। কি করব? আমরা আমাদের
জীবনটাকে এইভাবে শুরু করব, মাহতারাম দোস্ত বুজুর্গ, আমাদের কি হয়ে যাবে, আমাদের সকলের জন্য আল্লাহ তাআলা জান্নাতের পথটা আমাদের জন্য সহজ করে দেবেন। কি করবেন? সহজ করে দেবেন। এই জন্য মাহতারাম দোস্ত বুজুর্গ, আমরা একে অপরকে আমরা ক্ষমা করে দেব। কি করব? এবং আল্লাহর কাছে আমরা ক্ষমা করে কি এই নতুন বৎসরে আমরা প্রবেশ করেছি, এই গোটা একটি বৎসর এবং আমার জীবনে যতটুকু সময় রয়েছে আমরা যেন কোনো অন্যায়ের মধ্যে, কোনো পাপ কাজের মধ্যে, কোনো জুয়া কি কোনো রকমের অন্যায়ের মধ্যে যেন আমরা কি গ্রেফতার না, অন্যায় থেকে দূরে রাখবে। এই জন্য মাহতারাম দোস্ত বুজুর্গ, আমরা আমাদের জীবনের যতটুকু সময় চলে গিয়েছে এখন বাকি সময়টুকু আল্লাহর জন্য আমরা কি করব, আমাদের জীবনটাকে পরিচালিত করব। এবং সামনে যে রোজাটা আসতেছে আমরা এই রোজাটাও পালন করব। পারবো তো নাকি ইনশাআল্লাহ? মাত্র 2টা রোজা, কি মাত্র 2টা রোজা যদি আমরা পালন করি। এবং কিছু সংখ্যক ওলামায়ে কেরাম এটাও বলেছেন যে অন্তত জুমার দিনের রোজারা যেন কি 10 মুহররমের রোজারা যেন হয়, কি 10 মুহররমের রোজারা যেন হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই পবিত্র মাহে মুহররমের মাসের মধ্যে আল্লাহ তাআলা আমাদের সকলকে তওবা করার তৌফিক দেন এবং দ্রুতগামীতে আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন ইবাদতের মতো নিমজ্জিত থাকার তৌফিক দেন এবং সমস্ত অন্যায় অবিচার থেকে দূরে থাকার এবং এই আশুরার দিনের 10 মুহররমের রোজাগুলি পালন করার আল্লাহ তাআলা তৌফিক ইনায়াত দান করুক।